আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো যে সকল পিতামাতা তাদের সন্তানদের ব্যাপারে স্মৃতিশক্তিহীনতা বা ভুলে যাওয়ার রোগের ভয় করছেন বা আপনার সন্তানের স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে এ নিয়ে বেশ চিন্তিত। সেই সাথে যে সকল ভাইয়ের বৃদ্ধ পিতামাতা বা 50 ঊর্ধ্ব বয়স্ক যে সকল ভাই বোনেরা অ্যালজাইমার রোগে আক্রান্ত হয়েছেন। অ্যালজাইমার রোগ ওইটাকে বলা হয়, এক কথায় বাংলা ভাষায় যেটাকে বলা হয় ভুলে যাওয়া। এই ভুলে যাওয়াটা কেমন? যে কোনো ভাই দোকানদারি করেন, তো দোকান বন্ধ করে মাঝপথে গিয়ে ভাবছেন তালাটা কি দিয়েছি। এরপরে আপনার স্ত্রী আপনাকে বলেছে দোকান বাজার থেকে এটা আনতে সেটা আনতে, তো আপনি ভাবছেন কোনটা কোনটা আনতে বলেছে, তো আপনি ভুলে গেছেন। এই ভুলে যাওয়া রোগকেই বলা হয় অ্যালজাইমার। আর স্মৃতিশক্তি হ্রাস পাওয়া এই ব্যাপারে তো আপনারা বেশ জানেনই, তো এটাকে আর বুঝিয়ে বা গুছিয়ে বলার কিছু নেই। তো বন্ধুরা, সাধারণত যে সকল পিতামাতা তার সন্তানকে পড়তে দিয়েছেন, তো সে 1 থেকে ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করতে গিয়ে সে যেরকম তার মেধার প্রখরতা দেখিয়েছে, এরপরে হাই স্কুলে এসে এসএসসি পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সন্তানের মেধাটা কমে যাচ্ছে, তার স্মৃতিশক্তি বেশ হ্রাস পেয়েছে। তো বন্ধুরা, এজন্য সাধারণত পিতামাতা বিভিন্ন চিকিৎসা গ্রহণ করে থাকেন এবং অনেক খরচ করে থাকেন, তেমন কোনো কাজ হয় না। তো আপনাদেরকে আহ্বান করব, আপনারা ফিরে আসুন প্রকৃতির দিকে, ন্যাচারাল ভেষজের দিকে ফিরে আসুন। তো এই চিকিৎসাগুলো করতে গিয়ে সাধারণত আপনারা যে ঔষধগুলো সেবন করে থাকেন বিভিন্ন নামে বাজারে আছে, জিঙ্গো বিলুবা, জিঙ্গো বাইলোবা, কবি, বিভিন্ন নামে বাজারে রয়েছে। তো এই ভেষজটা জিঙ্গো, যেটা সাধারণত চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম এই অঞ্চলে পাওয়া যায়, আমাদের দেশে এই ভেষজটা সাধারণত হয় না। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে প্রত্যেক ভূখণ্ডে সাধারণত তার বিকল্প রয়েছে। তো আমাদের বাংলাদেশেও সেই জিঙ্গো যে আপনার যে ভেষজটা রয়েছে এর একদম সমসাময়িক বিকল্প রয়েছে। কোন সেই দুটি ভেষজ? একটি হচ্ছে থানকুনি। আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশেরই বিভিন্ন ইউনিয়নি কোম্পানিগুলো তাদের এই স্মৃতিশক্তি হ্রাসের ব্যাপারে যে ঔষধগুলো তৈরি করে থাকেন তার মূল উপাদান হচ্ছে এই থানকুনি। আপনারা এটা ভালোভাবে চেনেন, জানেন, রাস্তাঘাটে অবহেলায় অনাদরেই পড়ে থাকে। আর আরেকটি রয়েছে যেটাকে আপনারা ইউটিউবে বা গুগলে ব্রাহ্মী শাক লিখে সার্চ দিলেই চলে আসবে। এটিকে আলাদা করে পরিচয় করে দেওয়ার প্রয়োজন নেই, আঞ্চলিকভাবে এটাকে গিমা শাক বলা হয়। তো বন্ধুরা, আপনারা এই দুটোই খুব ভালোভাবে চেনেন, জানেন। এবার বলে দিচ্ছি কিভাবে সেবন করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবো। তো বন্ধুরা, এই দুটি এতটুকু পরিমাণে নেবেন যাতে করে কমসে কম 1 চা চামচ পরিমাণ ব্রাহ্মী শাকের রস হয়, 1 চা চামচ পরিমাণ থানকুনির রস হয়, যেটা সকালে খালি পেটে একবার সেবনের পরিমাণ বলে দিচ্ছি। তো 1 চা চামচ পরিমাণ থানকুনির রস, 1 চা চামচ পরিমাণ ব্রাহ্মী শাকের রস 2 চা চামচ মধুর সাথে মিশিয়ে সকালে খালি পেটে আপনার সন্তানকে সেবন করিয়ে দিন। এইভাবে 40 দিন পর্যন্ত সেবন করালে ইনশাল্লাহ আপনি দেখতে পাবেন যে আপনার সন্তানের স্মৃতিশক্তি কাঙ্ক্ষিত মাত্রায় ফিরে আসছে। সেই সাথে বলবো, যাদের পিতামাতা 50 বছরের অধিক হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার পিতা, আপনার মাতা এরকম ভুলে যাওয়া রোগে আক্রান্ত হচ্ছে,
ভুলে যাচ্ছে, আপনি একটা কথা বলছেন এটি স্মরণ করতে রাখতে অক্ষম হচ্ছেন, ওই সকল বৃদ্ধ পিতামাতাকেও 4 চা চামচ পরিমাণ ব্রাহ্মী শাক এবং থানকুনির রস তৈরি করে 2 চা চামচ পরিমাণ মধুর সাথে প্রত্যেক সকালে খালি পেটে সেবন করান। ইনশাআল্লাহ দেখতে পাবেন 2-3 মাসের মধ্যেই আপনার এই বৃদ্ধ পিতামাতা কাঙ্ক্ষিত ফলাফলে উপনীত হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটি বড় করতে চাচ্ছি না, আশা করি অল্পের মধ্যেই বোঝাতে সক্ষম হয়েছি। আমার বলে দেওয়া ফর্মুলায় আপনি নিজে সেবন করুন, আপনার পরিবার পরিজনের অন্য সদস্যদেরকেও সেবন করেন। এতে ইনশাআল্লাহ আপনার পরিবারের প্রত্যেকটি সদস্য স্মৃতিশক্তিতে অনেক শার্প হবে এবং সব কিছু মনে রাখতে সক্ষম হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।